ও বন্ধু চল, আসে তো গেলাম এখন খুলনা থেকে বগুড়া, তো যাই এখন, চল। বাড়ি পাইছিস? একটা বাড়ি দেখছিলাম। তবে বন্ধুরা অনেক দূর থেকে জার্নি করে আসে, একটা বাড়ি পাড়া একটা বন্ধু বলে বাড়িটিতে আমরা থাকবো। তো এ বাড়িটি বললো এক রাতের জন্য 300 টাকা এবং বাড়ি ভাড়া 1 মাস, এসব আমরা থাকবো না, আবার জাস্ট কয়েকদিনের জন্য। তো আমরা এই বলতে আমরা ঢুকে পড়লাম বাড়ি। সবাই তখন একটা বাড়ির মধ্যে ঢুকলো, তারপর যাওয়া হলো। তো এটা ভালো তো ভালো বাড়ি, চলে দিন থেকে আসে না। এটি মনে দেখে হচ্ছিল অনেক দিন থেকেও আসে না এবং অনেক ময়লাও ছিল। সবাই তারপর এক এক করে ফ্রেশ হয়ে নিল এবং আমরা ফ্রেশ হওয়ার পর রাত হয়ে ঘুমাই পড়লাম খেয়ে দিয়ে। তারপর আমার বন্ধু মাঝরাতে উঠে পড়ল সকাল হওয়ার একটু আগে। তো সকালের সময় তিনি অনেক সকাল 7টার মতো বের হওয়ার পর দেখুন কি হলো। ইয়াসিনকে উঠাতে লাগলো, উঠে গেল ইয়াসিন এবং এত একটি গন্ধ ছিল ভিডিওতে যে বোঝাই যাচ্ছিল না। তারপর দেখতেছে একটি লাশ পড়ে আছে, কে মেরে গিয়েছে এবং তার মালিক ঘরের মালিককে ডেকে বলল কেন হয়েছে। ঘরের মালিক তো অবাক, কিচ্ছু বুঝতে পারছিল না। তারপর দেখতেছে আমার বন্ধুর লাশ পড়ে আছে। তারা পরের দিন সকালবেলা তাকে মাটি দিয়ে ছাড়বে। এটা কার মার্কস সে তো বুঝেই পাচ্ছিল না, এটা কার মার্কস সে অবাকেই পড়ে গিয়েছিল। হেলাল তারপর অনেক গন্ধ দেখছিল। এই কার্টুনটি সরায়ে আরেকজনের লাশ, বন্ধুর লাশ দেখেছিলেন একটু আগে, যেটা এটার আগের আরেকটা সিন আমি আরেকটা বললাম। আবার সকালে উঠে দেখলো যে ও লাশটি আবারও এসে গেছে ঘরে। কে রেখে দিল? আমরা তো ওদিন আবার ফেলাই দিয়েছিলাম, তারপর কি আবার এই লাশটা এসে পড়লো, কেউ বুঝে পাচ্ছিল না। তারপর পরের দিন সকালের বেলা আস্তে আস্তে কি হলো দেখুন।
তারপর উঠে দেখলো ও মানুষটি ও চোর বাটপার এবং খুনিটি ওকে ধরতে লাগলো। ধরার পর ওকে পুরা ফেলায় মেরে দিল চাকু দিয়ে। আবার আরেকটি চাকু ফেলায়, আবার ওটা উঠায় উপরের দিক গেল। উপরের দিকে যাই খুঁজতে লাগলো হেলালকে। হেলাল পিছন থেকে অ্যাটাক করে ওকে ছুরি দিয়ে ভয় দেখাইলো। তারপর বলল, হেলাল মাস্কটি খুলে দেখলো ওই আমার বন্ধু, ওই আমাদের কাছ থেকে বদলা নিতে চায় যে আমাকে ছাড়ে, তোরা এত দূরে এত আগিয়ে গেছে কেন, আমি তোদেরকে মেরে ফেললো। তারপর হেলার আলো লেগে গেল। তারপর ওকে আর ছাড়বে না চিন্তা ভাবনা করে হেলাল ওকে ওর পিঠে চাকু মারে ওকে মেরে ফেললো। তো আমরা এখন বাচ্চা, তাই অত ভালো মতো মুভিটি হয়নি ভালো মতো। যদি আপনারা ভালো মুভি দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আনাস খান চ্যানেলকে এবং ইবতেসাম খান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।